রাত পোহালেই শুরু হতে চলেছে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এই এক্সামে কিন্তু এই চারটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবং কিভাবে তোমরা এক্সাম হলে জাস্ট দেখা মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলিউশন করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির টপ সিলেক্টেড কিছু প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে আসার সম্ভাবনা ভীষণ। এই কারণে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই কিন্তু সবাই দেখবে। আর একটি কথা মাই ডিয়ার ফ্রেন্ডস বলি, জাস্ট কয়েকটা সেকেন্ড, যে এক্সামে কিন্তু প্রশ্ন দেখা মাত্র জাস্ট ডাইরেক্ট সলিউশন করতে যাবে না, যে আগে প্রশ্নকে দেখো, অপশন দেখো, তারপরে তুমি কয়েক সেকেন্ডের জন্য ভাবো, তারপর দেখো তোমার কাছে যদি শর্ট টেকনিক থাকে, তুমি প্রত্যেকটা ক্লাস আবার দেখে থাকো, প্রশ্ন সলিউশন করে এক্সাম হলে মজা আসতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে সাতটি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। এবার তোমার যদি জানা থাকে যে স্যার তো বলে দিয়েছেন ক্রমিক সংখ্যা যদি বলে দেয় যে কটি এখানে সংখ্যা থাকবে সব সময় কি করব আমরা, তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে চলে আসবে কত আমাদের 3 চলে আসবে। এবার প্রশ্নে বলেছে যে আমাদের বৃহত্তম বের করো। বৃহত্তমের বেলায় কি করবে, যে গড় থাকবে এই গড়ের সাথে কি করবে 3 কে অ্যাড করে দেবে, তাহলে বৃহত্তম পেয়ে যাবে। স্যার যদি ক্ষুদ্রতম দিত তাহলে কি করতে, গড়ের থেকে ব্যাস 3 কে মাইনাস করবে, তাহলে ক্ষুদ্রতম পেয়ে যাবে। এবার যদি বলে যে বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে গুণফল, তো আরামসে পারবে, যোগফল তো তাও পারবে, বিয়োগফল তাও পারবে। কি বলো? তো চলো নেক্সট পরবর্তী দেখো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে এক ব্যক্তি প্রথম 4 মাসের গড় খরচ এত টাকা এবং পরবর্তী 8 মাসের খরচ এত টাকা। তার মানে প্রত্যেক মাসে যদি 1800 টাকা করে খরচ করে, তো 4 মাসে কত খরচ করবে? বলে স্যার 4 8 72 চলে আসবে। এক তো এখানে যদি ফলো করো যে সবার ভিতরে 0 0 0 0 রয়েছে, তোমরা 0 0 ক্যান্সেল আউট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে 4 72 7200 টাকা চলে আসছে আমাদের এখানে প্রথম 4 মাসের খরচ। পরবর্তী 8 মাসে চলে আসছে কত, 16000 টাকা। ব্যাস, তাহলে টোটালে কত খরচ চলে আসছে? টোটালে চলে আসছে দেখো 2, এখানে 3 এ 2, ব্যাস টোটাল খরচ চলে আসছে আমাদের এত টাকা, তাই না? টোটাল খরচ এত টাকা। কিন্তু তিনি বলেছেন যে বছরে এত টাকা সঞ্চয় করছে, তাহলে এত টাকা যদি সঞ্চয় করে বছরে আর এত টাকা যদি খরচ করে, টোটাল তাহলে আয় কত চলে আসছে? ব্যাস এদেরকে বিউটিফুল ভাবে অ্যাড করে দাও না, তাহলে পেয়ে যাচ্ছে 288। ব্যাস এত পেয়ে গেছো টোটাল তোমার, এত পেয়ে গেছো টোটাল তোমার কি, যে এক বছরে তোমার আয়। তা তোমাকে চেয়েছে তো মাসিক বের করতে, মাসে বের করবে। ব্যাস তাহলে একে 12 দিয়ে ডিভাইড করে দাও, 12 দিয়ে ডিভাইড করে দাও, যে 12 দুগুণা 24, 12 দুগুণা 24 4, আর তারপরে দুটো জিরো বসিয়ে দাও, তো চলে আসছে কত 2400, যেটা অপশন সি তে রয়েছে। ওকে ক্লিয়ার? তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী। বলছে এ ও বি এর গড় আয় বলে দিয়েছে এত। বাহ, তো চলো এ প্লাস বি দুজনের গড় বলে দিয়েছে না 3000, তাহলে টোটালে কত হবে, 2 গুণ করে দেবে, তাহলে 6000 চলে আসবে। পরে বলেছে দেখো বি ও সি এর গড় আয় বলেছে 3500, তাহলে টোটাল কত হবে, বি প্লাস সি 35 এর সাথে 2 গুণ করে দাও, চলে আসবে কত 7000 টাকা। আর সি প্লাস এ বলেছে 3200, সি প্লাস এ কত বলেছে 3200, তাহলে এখানেও 2 গুণ মাল্টিপ্লাই করবে 2, তাহলে চলে আসবে কত 6400 টাকা। এবার এদেরকে অ্যাড করো, দেখো এ ডবল বি ডবল সি ডবল, তাহলে একবারে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি চলে আসবে আমাদের ইকুয়াল টু কত, যে এখানে 4 ডবল 0 6 6 12 19, ব্যাস এত টাকা। 2 দিয়ে একে কাটো, 9 দুগুণ 18 7 দুগুণ 14 ডবল 0, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে হয়েছে এত টাকা। তোমার প্রশ্নে চেয়েছে কার, শুধুমাত্র এর, তাহলে এখান থেকে যদি আমরা এ আর সি কে, না বি আর সি কে তো বাদ দেবো, আমাদের চেয়েছে তো এ, তো বি আর সি কে আমরা বাদ দেবো। বি আর সি কত রয়েছে আমাদের 7000, তো বি আর সি দুজন মিলে যদি 7000 হয়, আর টোটাল তো 9700, 9700 থেকে 7000 মাইনাস করে দাও, তাহলে এর পেয়ে যাবে কত, এর পেয়ে যাবে কত, বলবে স্যার পেয়ে যাবো আমরা 2700 টাকা পেয়ে যাচ্ছি এর, আর 2700 রয়েছে কোথায়, অপশন এ চলে আসবে কারেক্ট आंसर। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, তো চলো আগে নেক্সট পরবর্তী দেখো কি বলেছে প্রশ্নে, যে একটি পরীক্ষায় 30% নম্বর পেয়ে এক ছাত্র 15 নম্বর জন্য ফেল করলো এবং এবং অন্যজন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, 5 নম্বর কত? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আগে আসতো যে পরীক্ষাটি মোট কত নম্বরের হয়েছিল, তো তাহলে কিভাবে বের করবে, দেখো আমি এই টাইপের জন্য জাস্ট একটি ফর্মুলা বলে দিই, সবাই মাইন্ড রেখে দাও, বাস আরামসে ফর্মুলা ইউজ করে দাও। যে উপরে কি করবে, টোটাল নম্বরকে যোগ করে লিখবে,
নম্বরকে যোগ করে লিখবে, আর পার্সেন্টেজ গুলোকে মাইনাস করে নিচে লেখো, গুণ 100 করে দাও। এটা করলে কি পাবে, তুমি পরীক্ষায় মোট কত নম্বরের হয়েছিল সেটা পাবে। বোঝা গেছে, মোট নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে টোটাল নম্বর কত, 15 নম্বর, আর এখানে 35, তাহলে 15 35 কত হচ্ছে, 40 50, 50 লেখো। পার্সেন্টেজ গুলোকে মাইনাস করে লিখবে, তাহলে 10% চলে আসবে এখানে, ইনটু 100। তাহলে কত কাটো একে, বলো কত চলে আসবে, পরীক্ষাটি মোট কত নম্বরের হয়েছিল, বলবে স্যার 500 নম্বরের। তারপরে যদি আমাদের এক্সামে বলতো যে পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল, তাহলে আমরা বলতে পারতাম যে পরীক্ষাটি আমাদের 500 নম্বরের হয়েছিল। কিন্তু বলেছে তো 5 নম্বর বের করো, তো চলো এবার 5 নম্বরও বের করা যাক, কি আছে নাকি, যে 500 এর মধ্যে সে 30% নম্বর পেয়েছে। 530, তোমরা যে কোনো একটা ইকুয়েশন ধরতে পারো, আমি প্রথমটা ধরলাম, 530% নম্বর পেয়েছে, পেয়ে বলেছে 15 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে পাস করতে হলে ওই 15 প্রয়োজন। ব্যাস, তাহলে 15 কি করো, এর সাথে অ্যাড করে দাও। তাহলে পার্সেন্ট জন্য 0 0 কাটো, 3 5 15, 150, 150 যোগ 15 চলে আসলে কত, 165। আর 165 দেখো রয়েছে অপশন বি। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো কিনা? যদি মজা লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস ভুলো না। তো চলো আজ বেশি কথা নয়, যেহেতু তোমাদের এক্সাম রয়েছে, কুইক রিভিশনের প্রয়োজন, তাই তো? দেখো কি বলেছে, যখন দেখবে যে এই টাইপের প্রশ্ন এসেছে, জাস্ট একটি মাত্র সিঙ্গেল পার্সেন্টেজ রয়েছে, তাহলে কি করবে তোমরা, ডাইরেক্ট এই পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু 100 করবে, ব্যাস, আর কিছু করবে না, জাস্ট শুধু এইটুকু করবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। এবার বৃদ্ধি বললে এখানে প্লাস, হ্রাস বললে মাইনাস, কিন্তু আমাদের তো হ্রাস বলেছে মানে কম, তাহলে কি করবে, এখানে 20, 100 থেকে 20 বাদ দেবো, 80 চলে আসবে, তো 20 বাই 80 ইনটু চলে আসবে কত, 100, 4 20 80, ব্যাস করে দাও এখানে 25%, আর 25% অপশন বি কারেক্ট আনসার। চলো দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা রেলওয়ে স্বপ্ন দেখছো, রেলওয়ে জন্য রয়েছে পুরো রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, এবং পুলিশের জন্য রয়েছে সফলতা 100% প্রস্তুতি ব্যাচ। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ব্যাচ অ্যাপসটি ইনস্টল করবে প্লে স্টোর থেকে, নাহলে ডেসক্রিপশনে লিংক থাকবে, ওখান থেকে অ্যাডমিশন করে দিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে যাক যে কি রয়েছে। দেখো শানদার প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে না, দেখো হাতে তো সময় নেই, আর শুধু আমার লজিক বা ট্রিক্স এগুলোকে মাইন্ডে রেখে দাও, জাস্ট কুইক একবার রিভিশন দিয়ে নাও প্লে লিস্ট থেকে, যে যখনই দেখছো তুমি এখানে 54 পেয়েছো, 54 এর মধ্যে মিসাইল নাম্বার 9 পেয়ে গেছো, 9 পেয়ে গেছো, তাহলে এখানে বলেছে 9 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট থাকে। ব্যাস, 8 যদি অবশিষ্ট থাকে, তোমরা কিন্তু প্রত্যেকটা অপশন থেকে 8 মাইনাস করবে, 8 মাইনাস করবে, মাইনাস করার পর দেখো কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। এই তো সিম্পল কাজ করবে, কি দরকার বড় বড় ম্যাথ সলিউশন করা, এবার চলো এত বড় বড় ম্যাথ করবে এক্সামে, সিলেকশন তাহলে গেল। তাহলে দেখো এখানে দেখেই বুঝতে পারছো তোমরা যে এখানে তুমি 8 বাদ দিয়ে তো 0 চলে আসবে, 54 কে 9 দিয়ে ভাগ যায়, ব্যাস দেখতে সলিউশন শেষ। মানে 3 সেকেন্ডেও এই টাইপের প্রশ্ন তোমরা সলিউশন করতে পারো, তখনই যদি তোমরা একটু বেশি মাত্রায় বাড়তি প্র্যাকটিস করো। পরবর্তী দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকবে। তাহলে কিভাবে করবে এই টাইপের প্রশ্ন, প্রশ্নে এত অবশিষ্ট 6 থাকবে আর 5 থাকবে না, তাহলে এর থেকে প্রথমে কি করবে, তুমি 6 মাইনাস করো। তাই যদি এখান থেকে 6 মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে, বলবে স্যার চলে আসবে 1 6 5 1 আসবে। এখান থেকে 5 মাইনাস করো, কত চলে আসছে, বলে 2 0 3 2 এত চলে আসবে। এবার কি করবে, এদের গসাগু, কারণ যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে এদের তুমি কি বের করবে, এবার এইচসিএফ বের করবে, তাই না? এদের এইচসিএফ বের করো, মজা আসে যাবে। দেখো এইচসিএফ বের করবে, দেখো তো একটু আমরা অপশন দেখে নিই। অপশন দেখো, এখানে ইউনিট ডিজিট 5 রয়েছে, এখানে ইউনিট ডিজিট 5 রয়েছে, বাট আমাদের এখানে কিন্তু ইউনিট ডিজিট 5 এর মাল্টিপ্লাই নেই, তো আমরা দেখেই বুঝতে পারছি যে সি আর ডি তো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, সি আর ডি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার একটু এখানে আমরা ফলো করি, দেখো যে এখানে আমাদের বাকি রয়েছে, আমাদের এ আর বি অপশন রয়েছে, তাই না? এ আর বি রয়েছে, এ আর বি। তো চলো এবার দেখা যাক যে কত দিয়ে ডিভাইড যাবে। দেখো 1651 রয়েছে, 1651 1651 রয়েছে, এটা 127 দিয়ে ডিভাইড যাবে। আর হচ্ছে রয়েছে 2032, 2032ও ডিভাইড যাবে, তাই না? 127 দিয়ে ডিভাইড যাচ্ছে, এটাও হ্যাঁ, এটাও যাবে 127 দিয়ে ডিভাইড।
একে যদি 127 দিয়ে ডিভাইড দাও তাও 127 দিয়ে ডিভাইড চলে যাবে, এও 127 দিয়ে ডিভাইড চলে যাবে। তাহলে দুজনায় যদি মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের 127 দিয়ে ডিভাইড চলে যায় তো আমাদের তো কারেক্ট आंसर চলে আসবে। তাহলে বলো বলো ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এই টাইপের প্রশ্ন এভাবে আরামসে সলিউশন করে আসতে পারো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 100 একে যদি কাটি দেখো ইউনিট ডিজিট এখানে 1 আছে, এখানে 7 আছে। আমি এর আগেও বলেছি যারা স্পেশাল ব্যাচে রয়েছে যে একবারে কাটবে। কিভাবে? যে এখানে 1 এখানে 7 আছে তো 3 তো মাল্টিপ্লাই করতে হবে, 7 এর সাথে 3 গুণ করলে তো ইউনিট ডিজিট 1 পেয়ে যাব। আর এখানে হচ্ছে 16 আর এখানে রয়েছে 12, 12 এর সাথে কত গুণ করব যাতে 16 থেকে জাস্ট কম হয়, জাস্ট কম, পিওর আসলেও নেবে না, জাস্ট কম নেবে। তাহলে এই কারণে বললাম যে পুরোপুরি মিলে যাবে। বোঝা গেছে? তো এ যদি পুরোপুরি চলে যায় তো পরেরটা তো পুরোপুরি আমাদের চলে যাবে 127 দিয়ে। কি বলো? এও পুরোপুরি যাবে যে এখানে 2 রয়েছে এখানে 7 তো 6 তো আমাদের প্রয়োজন, আর এখানে 20 এখানে 12 তো 1 চলে আসবে। দেখেছো দুজনের ডিভাইড চলে গেছে, এই কারণে 127 চলে আসবে আমাদের কি এইচসিএফ চলে আসবে। এবার যদি তোমাদের এখনো যদি এরকম ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে কি করে সম্ভব? তো এই ক্যালকুলেশন এভাবে শেখো তাণ্ডব লজিকে শেখো। ওকে, তো দেখো পরবর্তী কি বলেছে, কোন মূলধন 5 বছরে বলেছে কি আমাদের দ্বিগুণ হয়, কত বছরে বলেছে তা 8 গুণ হবে। সাদা প্রশ্ন। তো 5 বছরে দ্বিগুণ দ্বিগুণ বলেছে না, তার মানে তুমি 1 টাকা রেখেছো যেটা কি হয়েছে তোমাদের দ্বিগুণ হয়ে গেছে, মানে 2 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। কত বছরে হয়েছে? বলবে স্যার আমাদের 5 বছরে হয়েছে। তাহলে বলো 1 টাকা যদি 2 টাকা হয় নিশ্চয়ই সুদ বেড়েছে 1 টাকা, সুদ বেড়েছে 1 টাকা। কত বছরে? 5 বছরে 1 টাকা সুদ হয়েছে। পরে বলেছে কত বছরে 8 গুণ হবে, তার মানে এই 1 টাকা বলেছে তোমার 8 টাকা হবে, 1 টাকা 8 টাকা হবে কত বছরে? দেখো তাহলে এখানে সুদ কত হয়েছে? বলে স্যার 7 হয়েছে। 1 এর ভ্যালু কত? 5, তো 7 এর ভ্যালু কত চলে আসবে? 35। ব্যাস 35 খোঁজো, অপশনে কোথায় রয়েছে? অপশন সি। চলো তাহলে আগে পরবর্তী দেখো, সেম টু সেম প্রশ্ন আবার চলে এসেছে। দেখো আরে বলেছে যে 18, 18 এর মধ্যে মিসাইল নাম্বার 9, 7 অবশিষ্ট। তো 7 আমি বাদ দেব, 3 3 6 7 যাবে না, এই তো 0 হয়ে যাবে। এখান থেকে 7 বাদ দিলে যাবে না, 7 বাদ দিলে 0 চলে আসবে, 9 দিয়ে ডিভাইড যাবে। তো চলো পরবর্তী। বোঝা গেছে? দেখো এক্সামে ফার্স্ট তোমাকে সলিউশন করতে হবে না, আগে কি বলছে দেখো যে এত টাকার বার্ষিক এত পার্সেন্ট হারে 73 দিনে সরল সুদ কত হয়। এবার সবাই জানো যে এসআই ইকুয়াল টু টি ইনটু আর হয়। এবার তুমি যদি 73 দিন বলেছে, 73 দিন বলতে পারো যে স্যার আমাদের 1/5 ইয়ার হয়, 1/5 বছর। আমি এর আগে বহুবার বলেছি। তা যদি তোমার মাইন্ডে থাকে যে এবার বলবো স্যার 1/5 কিভাবে আসলো, তাহলে অবশ্যই কিন্তু এখন তোমাকে শিখতে হবে মাইন্ডে রাখতে, বেসিক শিখতে হবে যে একে 365 দিয়ে ডিভাইড করে দেবে। বোঝা গেছে? তাহলে 1/5 পেয়ে গেছো। 1/5 এর সাথে আমি রেটকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2% তুমি এসআই পাচ্ছ। কত পার্সেন্ট এসআই পাবে? 2%। তাহলে এর যদি 2% বের করো তো পার্সেন্টেজের জন্য তো 0 0 কেটে যাবে, 20 দুগুণ 40 চলে আসবে। অপশন এ কারেক্ট आंसर। চলো তাহলে আগে পরবর্তী দেখো। বলেছে পরপর দুটি ছাড় 10% এবং 20% দিলে সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় বলেছে, তো সমতুল্য ছাড়ের ক্ষেত্রে ফর্মুলা তোমরা কি অ্যাপ্লাই করবে যে a প্লাস b মাইনাস a ইনটু b বাই 100। বাস, তাহলে এখানে কত চলে আসছে? বলবে স্যার 30 চলে আসবে আমাদের যোগফল, মাইনাস এখানে 10 গুণ 20, তো 0 0 0 0 কেটে দেব, 2 চলে আসবে। আর 30 থেকে 2 বাদ দিলে 28 চলে আসে, যেটা অপশন এতে রয়েছে। বোঝা গেছে? তো এই প্রশ্ন দেখা মাত্র এক্সামের সলিউশন করো আর মজা নাও মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা নিউ ভিউয়ার্স আছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সময় মতো কিন্তু তোমাদের ক্লাস আসবে। আর এখন তোমাদের গ্রুপ ডি এক্সাম শেষ, তো এখন সমানে রেলওয়ে তাণ্ডব ক্লাস চলবে। রেলওয়ে এক্সামের তাণ্ডব ক্লাস চলবে, যে রেলওয়ে এক্সামের হাই থেকে হাই ক্যালকুলেটিভ ম্যাথ কিভাবে অপশনের সাহায্যে করা যায় এটা আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেখে দেব। ঠিক আছে? তো ইউটিউবে লাইভে আসবো, টেনশন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের মাঝে তো থাকবোই। তো অবশ্যই আমি সমস্ত টেকনিক সমস্ত লজিক তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে? যাতে করে এক্সাম হলে তোমরা আরামসে প্রশ্ন সলিউশন করে আসতে পারো, যাতে ভয় না লাগে। দেখো কি বলেছে, একটি ঘড়িতে 4টে ঘন্টা বাজতে 4 সেকেন্ড। ব্যাস, যে কটা ঘন্টা বলবে সবসময় কি করবে? 1 মাইনাস করে দেবে। তাহলে 4 থেকে 1 মাইনাস করলে কত চলে আসে? 3। তার মানে বলবে যে 3 ঘন্টা বাজতে সময় লাগছে কত? 4 সেকেন্ড। তাহলে এখানে তো 8টা ঘন্টা বলেছে, এখান থেকে 1 মাইনাস করবে 7, তো 7 এ কত চলে আসবে? 4 7 28/3, 28/3 মানে তো পয়েন্ট দিয়ে আসবে, আর পয়েন্ট দিয়ে দেখছি একমাত্র অপশন বি তে রয়েছে, বাকি তো একটাও নেই।
তাই না? তো চলো আগে দেখো পরবর্তী বলেছে যে এত এর কি থার্ড প্রপোর্শন মানে তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তৃতীয় সমানুপাতি কি করবে? বলে স্যার আমরা দ্বিতীয় সংখ্যাকে দুবার লিখবো বাই প্রথম দিয়ে দেব, তাই না? মানে দ্বিতীয় সংখ্যাকে দুবার লিখবে আর প্রথম সংখ্যাটাকে ব্যাস নিচে দিয়ে দাও, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কেটে দাও চলে আসবে কত 4। এবার হয় তুমি একবারে করে দাও, না হলে যদি না স্যার আমরা পিরিয়ড ভেঙে ভেঙে করব তো অবশ্যই করতে পারো, পয়েন্ট তুলে নিচে 10 লিখে দাও। তো এবার কাটো 1 এখানে চলে আসবে 2, নাও 1/20 চলে এসেছে। তো চলো 1/20, 1/20 তো একে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, একেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো কত চলে আসবে স্যার 0.05 চলে আসবে 0.05। তো অপশন এ কিংবা এখানেই তোমরা বলতে পারতে যে স্যার 1/2 আসতো আমাদের এখানে, 0.1/2 চলে আসতো, আমরা একে ক্যালকুলেশন করে দিতাম তো চলে আসতো আমাদের এটা। কোনো মর্জি তোমার, মানে তুমি যে সব রকম ভাবে করতে পারো, অস্ত্র তোমার হাতে থাকবে, তাই না? কায়দা কানুন তোমাকে দিতে হবে। হ্যাঁ, নাও বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, 10 বছর পরে বলেছে এত হবে, পিতার বয়স বের করতে বলেছে। পিতার বয়স বের করবে কিভাবে? দেখো ভালো করে কনসেপ্ট যদি শিখে যাও, প্রশ্ন নিয়ে এক্সামে খেলা করতে বাধ্য। গ্রুপ ডি এক্সামের পরীক্ষায় বসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আর মানে তাণ্ডব বাজিয়ে দিয়ে আসবে এক্সাম হলে ম্যাথে নিয়ে। বলেছে 10 বছর পরে অনুপাত এত হবে, আর এটা তো বর্তমান বয়স, বর্তমানের সাথে যদি আমি 10 কে অ্যাড করে দিই নিশ্চয়ই তাহলে 10 বছর পরের বয়স পেয়ে যাব, 10 বছর পরের বয়স পেয়ে যাব, তাই না? বলো ইয়েস অর নো। 10 বছর পরের বয়স পেয়ে গেছো, 10 বছর পরে পিতার রেশিও কত হয়েছে? বলবে স্যার 9 হয়েছে। তাহলে নিশ্চয়ই এটা 9 দিয়ে ডিভাইড যেতে হবে, তাহলে 9 দিয়ে তো এও যাবে না, এও যাবে না, আবার এও যাবে না, তো একমাত্র অপশন বি, কারণ 45 চলে আসবে, আর 45 তো 9 দিয়ে ডিভাইড যায়। ব্যাস এভাবে করো না, হ্যাঁ বোঝা গেছে? তো চলো আগে নেক্সট পরবর্তী দেখো। বলেছে এত উভয়কে ভাগ করলে দেখো 5 এবং 11 অবশিষ্ট থাকে এমন বৃহত্তম বলেছে, আবার গসাগু করবে। তো চলো এখান থেকে 5 বাদ দিয়ে দেবো, কত চলে আসবে স্যার 1053 চলে আসবে, 1053। এখান থেকে কত বাদ দেবে 11, তো বাদ দিলে কত চলে আসছে? বলে স্যার 9 হাতে 1 2 3 5 1, 9 5 3 8 9। দেখো এও 9 দিয়ে মাল্টিপ্লাই, এও 9 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে তোমার এইচসিএফ যাই আসুক না কেন 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে, 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। তো 9 এর মাল্টিপ্লাই তো এও নেই। দেখো চলো একমাত্র অপশন সি তে দেখা যাচ্ছে। ইজি প্রশ্ন, এই আবার কি সময় নষ্ট করবে এখানে, তাই না? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে একটি সংখ্যার 80% এর সাথে 80 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, তো সংখ্যাটি কত বলেছে? 80% এর সাথে 80 যোগ করলে সংখ্যাটি পাবে, তার মানে 20% এর ভ্যালু তোমাকে কত বলেছে? 80 বলেছে, 80 80। ব্যাস তাহলে বলো 100 এর কত হবে? 100 100, হ্যাঁ কত গুণ পড়ছে এখানে? 5 গুণ, তো এখানেও 5 গুণ করে দাও, 5 এর কত চলে আসবে? 400। বাস 400 কোথায়? অপশন কি? মানে প্রশ্ন নিয়ে খেলো, আর তো কিছু না, জাস্ট তো সংখ্যা কতগুলো, আরামসে খেলো, মজা আসবে নাকি? দেখো নেক্সট বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো। দেখো বাড়ানো, একবার বাড়ানো পরে কমানো, অথবা দুবার বাড়ানো অথবা দুবার কমানো, যখনই এই টাইপের প্রশ্ন দেখছো ব্যাস এই সাকসেসিভ ফর্মুলাকে ইউজ করে দাও, সবাই এই ফর্মুলাকে ব্যবহার করো, মজা আসে যাবে। তাহলে প্রথমে বাড়ানো বলেছে তো প্লাস সাইন দেবে, পরে কমানো মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, তো 20 ইনটু 10, 10/100, 10 মাইনাস 2, এখানে 0 0 0 কেটে যাবে, 2 চলে আসবে, তো 8%, আর 8% অপশন এ বৃদ্ধি, কারণ এটা পজিটিভ এসেছে, 10 থেকে 2 বাদ দিয়েছি তো 8 তো পজিটিভ আসবে, তাই না? চলো আগে শাতা আরো একটি প্রশ্ন দেখো। বলেছে 4টি ঘন্টা রয়েছে, 30 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট এবং 1 ঘন্টা 45 মিনিট অন্তর বাজে, দুপুর 12টায় বাজার পর আবার কখন একসাথে বাজবে? তাহলে সবার প্রথমে কি করবে, যে টোটালি মিনিটে কনভার্ট করে দাও, টোটাল মিনিটে কনভার্ট করে নাও, নাহলে টোটাল ঘন্টায় কনভার্ট করে নাও, তবে মিনিটে কনভার্ট করাটাই বেশি সুবিধাজনক হবে। যে এখানে 30 মিনিট বলেছে, তো চলো এবার লিখি 30 মিনিট, পরে বলেছে 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। ব্যাস এবার কি করবে, এর তুমি এলসিএম বের করবে, এর এলসিএম বের করবে, তাই না? এলসিএম বের করো, এলসিএম দেখো 30 30 হচ্ছে 15 দুগুণ 30, তাহলে 2 গুণ 3 গুণ 5, 4 15 60, তো 4 15 60, তো
তাহলে আমরা বলতে পারি যে 2 এর স্কয়ার গুণ 3 গুণ 5 90, তাই না? 90 হচ্ছে কি 3 এর 9 এর স্কয়ার, এই সরি 3 এর স্কয়ার গুণ 2 গুণ 5, 5 দুনো 10 আর 9 90, 105 হচ্ছে 7 15, তোমরা 3 গুণ 5 গুণ 7 ভেঙে নিয়েছো সবাইকে। দেখো না ভেঙেও কিন্তু করা যেত, তাই না? যদি জাস্ট তোমাদের সুবিধার্থে আমি সবাইকে ভেঙে নিয়েছি। এবারে এলসিএম এর বেলায় কি পাওয়ারে যেটা সবচেয়ে বেশি সেটা নেবে, তো 2 এর পাওয়ার 2 চলে আসো, 3 এর কত চলে আসবে 2, 5 এর 5 তোমাদের একটাই আছে সবার ভিতরে 7, কত আসছে এবার দেখো যে 9 আর এখানে হচ্ছে 4 36, তো 36 গুণ 35, তো কত চলে আসছে এখানে 1260 মিনিট, 1260 মিনিট। তাহলে একে ঘন্টায় প্রকাশ করে দাও, 60 দিয়ে ভাগ করে 0 0 কেটে দাও, তো আমাদের চলে আসছে 21 ঘন্টা। 21 ঘন্টা পরে মানে 12টার সময় তো একবার বেজেছে, আবার 21 ঘন্টা পরে একসাথে বাজবে। 21 ঘন্টা পরে, তো 12টা থেকে 21 ঘন্টা চলে যাব আমি সকাল 9টা, সকাল 9টা, তাই না? 12টা থেকে দেখো দুপুর 12টা বলেছে না, রাত 12টা কভার করবে, সকাল আসবে, সকাল 9টা চলে আসবে, ব্যাস। এভাবে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে সলিউশন করে আসো, পুরো তাণ্ডব বেগে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা চলে আসবে। তো বলো কেমন লাগলো তোমাদের, আশা করি সব ভালো লেগেছে। তো এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, যারা এখন জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে দেওয়া হয়। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। এনি ডাউটের জন্য সবাই আমাকে ফোন করে দিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবে, কি 8 ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটি আমারই নাম্বার, হয় ফোন করো না হলে হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।